দেখে নিই আমরা আজকের ম্যাচের কিছু খণ্ডচিত্র। গ্রুপ বির অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা এসসি এবং ভবানীপুর ফুটবল ক্লাব। শুরু থেকেই সাঁড়াশি আক্রমণের চেষ্টায় ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং এই সেই গোল যেখান থেকে প্রথম গোলের ব্যবধান তুলে নেয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একমাত্র গোলদাতা ছিলেন ৩৩ নম্বর জার্সিধারী অমিত টুডু। বেশ কয়েকবার দুই দলই কিন্তু একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইতে লিপ্ত ছিল, বা বলা ভালো দুই দলই কিন্তু তারপরে মুহুর্মুহু আক্রমণ ছানিয়েছে তাদের বিপক্ষ পেনাল্টি বক্সে। এবং এখানে একটি ফাউল, এখানে আরো একটা শট ছিল ডান পায়ে দূরপাল্লার ২৭ নম্বর জার্সিধারী ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। এবার আমরা দেখে নিই দ্বিতীয়ার্ধের কিছু অ্যাকশন। এখানে একটা ডান পায়ে জোরালো শটে চমৎকার সেভ করেছিলেন দেবনাথ মন্ডল। বেশ কিছু অ্যাকশন আমরা দেখতে পাই এখানে। বা পায়ে শট ছিল ২৮ নম্বর জার্সিধারী, কিন্তু ৮৮ নম্বর জার্সিধারী কিন্তু তিনি শটটি টার্গেটে রাখতে পারেননি। এখানে একটা ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন জিতেন মুর্মু, পরিত্রাতার ভূমিকা পালন করেছিলেন শঙ্কর রায়, ভবানীপুর ফুটবল ক্লাবের শেষ অতন্দ্র প্রহরী। একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি দলের অবধারিত পতন রোধ করেন বলা যেতে পারে। এখানে এই সেই ছিল ডান পায়ে শট, যেখানে গোলকিপারের গায়ে লেগে ডিফ্লেক্টেড হয় এবং তারপরেই জোজো ওৎপাতা শিকারীর মতো বলটিকে জালে জড়িয়ে দিয়ে ভবানীপুর ফুটবল ক্লাবকে লড়াইতে ফেরত আনে। এবং এই সেই দ্বিতীয় গোল, সামাদ আলী মল্লিকের ডান পায়ে বাঁ পায়ে জোরালো শট, তারপর সেই ফলো আপ বলে ক্রেইগ জালে জড়িয়ে দেন।